আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি একটি মজাদার রেসিপি করেছি, গরু মাংস দিয়ে আলুর ঘাটি। তো এটাই ছিল আজকে আমার রেসিপি। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। আলুর ঘাটিটা রান্না করার জন্য এখানে প্রেসার কুকারে আমি গরু মাংস নিয়েছি। মাংসটা আমি হাড় মাংস সহ নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, জিরাটাও সাথে আছে। এখানে আস্ত কোনো মশলা দিব না, সব ওই যে বাসায় বানানো সব মশলা একসাথে দিয়ে নিজে বানিয়ে নিয়ে আসছি। তারপর যে গুঁড়া মশলাগুলো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আছে স্বাদ মতো, আর ধনিয়া গুঁড়া, ওগুলো দিয়ে দিব। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন এগুলো একটু মিক্স করে নিব। কিছু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এই পানিটা দিয়ে রান্না করে নিব, আর কোনো পানি দিব না। তো এখন ডেকে দিচ্ছি। মাংস আমার বোনা হয়ে গেছে, এখন আলুর ঘাটিটা করবো। তাই আরেকটা কড়াইতে এখানে আমি তেল দিয়ে নিয়েছি। এখানে চাইলে সরিষার তেল দিয়ে করা যায়, আমি রান্নার তেলটাই দিয়েছি, সয়াবিন তেলটা। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ ফালি করে দিয়েছি। পেঁয়াজটা আমি একটু ভেজে নিব। এখন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। সব মশলা। তারপর নিয়েছি এখানে গুঁড়া মশলা, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এগুলো দিয়ে দিচ্ছি। এই মশলাটা তেলের সাথে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে যে আলুটা এখানে একটু পানি দিয়ে চটকে নিয়েছি। মানে এইভাবে এরকম ভাবে চটকেছি যেন একটু আলুটা আনাম আনাম আছে, একেবারে মিহি করিনি, একেবারে ম্যাশ না করে একটু আনাম আনাম রেখেছি। আলুটা আস্ত আছে, আবার কিছুটা মিহি হয়েছে, এরকম ভাবে আর কি ম্যাশ করেছি। আর এই আলুটা নিয়েছিল যে লাল আলুটা আছে ছোট ছোট গোল, ওই আলুটা নিয়েছি। ওইটা দিয়েই আলুর কাঠিটা করলে মজা হয় আর কি। বড় আলুটা দিয়ে করলে অতটা ভালো হবে না। হয়তো নতুন আলু আর নয়তো ওই যে লাল ছোট আলু। এখন এই আলুটা আমি শুকিয়ে নিব। এই আলুটা একদম ভালো করে কষিয়ে নিচ্ছে, এরকম শুকা শুকা করে। এখন আমি ছোট করে দিয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি। অল্প করে পানি দিব, পানি দিয়ে আবার এটারে কষাই নিব। এই পর্যায়ে আমি আবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সেম আগের মতো আমি কষিয়ে নিয়েছি আলুটা। এখন এখানে জলের জন্য পানি দিয়ে দিব। পানিটা নিয়েছি গরম পানি। ঢেকে দিব। এটাকে আমি অনেক সময় বলকিয়ে নিয়েছি, জাল করে নিয়েছি। এখন মাংস ভুনা করে রাখা আমি মাংসটা দিয়ে দিব। এখন ভুনা করে রাখা মাংসটা দিয়ে দিব।
মাংসটা আমি এইভাবে ভুনা করে নিয়েছি, একেবারে যতটা পারছি শুকা করে তেলটা উপরে বেশি আসছে, এরকম করে আমি ভুনা করে নিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এখন আমি কিছুক্ষণ দমে রেখে দিব, চুলার আঁচটা কমায় নিয়ে ডেকে রেখে দিব। চুলার আঁচটা লো হিটে দিয়ে রেখেছিলাম 10 মিনিট। চুলার আঁচটা লো হিটে দিয়ে দমে রেখেছিলাম 10 মিনিট। আর এই সমস্ত রান্নাগুলা দমে রাখলে মানে ওই জিনিসটা মজা হয় খেতে। আমার এই রান্নাটা হয়ে গেছে, মানে এটা ঠান্ডা হয়ে আসলে পরে আর একটু শুকিয়ে যাবে। তো ফাইনালি আমার রান্না হয়ে গেছে, পরিবেশন করে দেখাচ্ছি। এই তো আমার আলু কাটি। আজকের মতো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।